তো এই রিসার্চ পেপারটা, হ্যাঁ, যে পেপারটার টাইটেলটা হচ্ছে, আমরা আগে টাইটেলটা পড়ে আসি। টাইটেলটা হচ্ছে ব্র্যান্ড পজিশনিং থ্রু অ্যাডভার্টাইজিং ইন এশিয়া, নর্থ আমেরিকা অ্যান্ড ইউরোপ, দ্য রোল অফ গ্লোবাল কনজিউমার কালচার। আচ্ছা, মানে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে কীভাবে ব্র্যান্ড পজিশনিং করতে হবে এই তিনটা কন্টিনেন্টে, এবং এই অ্যাডভার্টাইজিংয়ে গ্লোবাল কনজিউমার কালচার বা জিসিসির ভূমিকাটা কী, এটা নিয়ে এই ব্যাপারটা আলোচনা করা হয়েছে। আমরা তো রিসার্চ হাইপোথিসিস পার্টটা এখন দেখব। তো এখানে প্রথম প্যারাতে যেটা বলা আছে এলসিসিপি, এটা নিয়ে বলা আছে। এলসিসিপি মানে হচ্ছে লোকাল কনজিউমার কালচার পজিশনিং। তো লোকাল কনজিউমার কালচার পজিশনিং বলতে কী বোঝানো হয়েছে এখানে লেখা আছে, পজিশনস দ্য ব্র্যান্ড অ্যাজ পার্ট অফ দ্য লোকাল কালচার। হ্যাঁ, পজিশনস দ্য ব্র্যান্ড অ্যাজ পার্ট অফ লোকাল কালচার মানে একটা ব্র্যান্ডকে তার লোকাল কালচারের অংশ হিসেবে পজিশন করা। And it appeals to the cultural norms, values, traditions, identity as a specific country or region. আরও যেটা লেখছে যে it appeals to the cultural norms, values, traditions, identity or specific country or region, মানে কি এটা একটা নির্দিষ্ট কান্ট্রি, নির্দিষ্ট ট্র্যাডিশন, নির্দিষ্ট ভ্যালুকে আকর্ষণ করবে। উদাহরণস্বরূপ যেটা দেওয়া আছে বাংলাদেশ কী করে, প্রমোট লোকাল ক্রাফট, ট্র্যাডিশন, আর্টিসান ওয়ার্ক, স্ট্রং লোকাল আইডেন্টিটি, মানে বাংলাদেশের লোকাল ক্রাফট, ট্র্যাডিশন, এই লোকাল শিল্প ঐতিহ্যকেই কিন্তু তুলে ধরে। তা এটা কিন্তু লোকাল কালচারটাকেই রিপ্রেজেন্ট করতেছে, এবং এদের পজিশনিং স্ট্র্যাটেজি হচ্ছে লোকাল কালচার। আর ম্যাকডোনাল্ডস ইন্ডিয়াতে যেটা করতেছে, ম্যাকডোনাল্ডস কিন্তু একটা গ্লোবাল ব্র্যান্ড বাট অফার্স লোকালাইজ মেনু আইটেম, হ্যাঁ, ইন ইন্ডিয়া অ্যালাইন উইথ ইন্ডিয়ান ফুড প্রেফারেন্স অ্যান্ড ভেজিটেরিয়ান কালচার। ইন্ডিয়ান মানুষ যেহেতু মাংসটা খায় না, তো ওখানে ওরা মানে ভেজিটেরিয়ান কালচারের সাথে নিজেদেরকে অ্যালাইন করছে ম্যাকডোনাল্ডস। তারপর আছে ঐশী গ্রিন টি থাইল্যান্ড, এটা মার্কেট এস আ থাই লাইফস্টাইল প্রোডাক্ট অফেন ফিচারিং থাই সেলিব্রিটিস অ্যান্ড লোকাল হ্যাবিট। তারপর ঐশী গ্রিন টি, এটা এই প্রোডাক্ট সম্পর্কে আমার আইডিয়া নেই, বাট এটা থাইল্যান্ডের মার্কেটে থাইল্যান্ডের লাইফস্টাইলকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে যদি একটা কোম্পানি বা ব্র্যান্ড কোনো একটা নির্দিষ্ট দেশে ওই দেশের ব্র্যান্ড কালচারকে রিপ্রেজেন্ট করে, তা সেটা লোকাল কনজিউমার কালচার পজিশনিংয়ে পড়বে। আর ফরেন কনজিউমার কালচার পজিশনিং কোনটা, এফসিসিপি, এটা উল্টাটা। এফসিসিপির কাজ কি, পজিশনস দ্য ব্র্যান্ড অ্যাজ সিম্বলিক অফ আ ফরেন কালচার। হ্যাঁ, মানে ফরেন কালচারকে এরা তুলে ধরবে। হ্যাঁ, অফেন ইউজ টু সাজেস্ট প্রেস্টিজ, মডার্নিটি, সফিস্টিকেশন, এবং ফরেন কালচার মাধ্যমে এই প্রেস্টিজ, মডার্নিটি ব্যাপারটাকে প্রেজেন্ট করা ট্রাই করবে। যেমন বিএমডাব্লিউ জার্মানি, হ্যাঁ, তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করে, এবং ওয়ার্ল্ড তারা জার্মান ইঞ্জিনিয়ারিং বা জার্মান প্রিসিশনটাকেই মানে এটাকেই কিন্তু তারা প্রমোট করে। প্রমোটেড গ্লোবাল উইথ ফোকাস অন জার্মান ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স অ্যান্ড পারফরমেন্স, প্রেস্টিজ টু জার্মান, এই যে জার্মান ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স, এই ব্যাপারটাকে কিন্তু তারা ফোকাস করে। তো গুসি ইতালি গ্লোবাল ব্র্যান্ড, কিন্তু এরা এফসিপিসি এরা মানে বাংলাদেশের মার্কেট হোক, ইন্ডিয়ার মার্কেট হোক, ওই ইতালিয়ান কালচারটাকেই আসা প্রমোট করে। ইউজেস ইতালিয়ান হেরিটেজ টু আপিল গ্লোবালি অ্যাজ আ সিম্বল অফ লাক্সারি স্টাইল। তারপর হ্যাঁ, চায়না,
হুম, এটা একটা চাইনিজ ব্র্যান্ড হেয়ার, বাট হেয়ার প্রমোটস itself as an innovative Chinese brand. Innovative Chinese brand influenced by European design, foreign positioning for distinctiveness. আচ্ছা, হেয়ার চায়না করে কি এটা প্রমোট itself as ইনোভেটিভ চাইনিজ ব্র্যান্ড, ইনোভেটিভ চাইনিজ ব্র্যান্ড হিসেবে এটাকে ইলেকট্রিক মার্কেটে প্রমোট করে। তারপর আসতেছে জিসিসিপি বা গ্লোবাল কনজিউমার কালচার পজিশনিং। এখানে প্রতিসংস্থা ব্র্যান্ড অ্যাজ আ সিম্বল অফ গ্লোবাল কালচার, মানে ব্র্যান্ডটাকে গ্লোবাল কালচারের পার্ট হিসেবে প্রেজেন্ট করা হয়, অ্যাপেলিং টু শেয়ার্ড গ্লোবাল ভ্যালু, অ্যাপেলিং টু শেয়ার্ড গ্লোবাল ভ্যালু, কসমোপলিটন লাইফস্টাইল, মডার্নিটি, এই ব্যাপারটাকে হাইলাইট করা হয়। হাইলাইট করা হয় কি শেয়ার্ড গ্লোবাল ভ্যালু, কসমোপলিটন লাইফস্টাইল, তারপর মডার্নিটি, এই ব্যাপারটাকে হাইলাইট করা হয়। শেয়ার্ড গ্লোবাল ভ্যালু, কসমোপলিটন লাইফস্টাইল, মডার্নিটি, এই ব্যাপারগুলোকে হাইলাইট করা হয় জিসিসিবির মাধ্যমে। তো গ্লোবাল কনজিউমার কালচার পজিশনিং কী হয়, এটা হচ্ছে positions the brand as a symbol of global culture. ব্র্যান্ডটাকে গ্লোবাল কালচারের সিম্বল হিসেবে প্রেজেন্ট করা হয়, অ্যাপিলিং টু শেয়ার্ড গ্লোবাল ভ্যালু, কসমোপলিটন লাইফস্টাইল, মডার্নিটি। হ্যাঁ, কি ব্যাপারগুলো হাইলাইট করে আমরা আবার বলি শেয়ার্ড গ্লোবাল লাইফস্টাইল আর ভ্যালু, মডার্নিটি, কসমোপলিটন লাইফস্টাইল, এই ব্যাপারগুলো হাইলাইট করা হয়। যেমন কোকাকোলা মার্কেটেড অ্যাজ আ গ্লোবাল লাইফস্টাইল ব্র্যান্ড, এটাকে গ্লোবাল লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে মার্কেট করা হয়। যেমন ফ্রেন্ডশিপ, হ্যাপিনেস, ইউথ, এই ব্যাপারগুলো সেম মেসেজ ইন মাল্টিপল কান্ট্রি, যে দেশেই যাওয়া হোক না কেন এই ব্যাপারটা কিন্তু থাকে, যে ফ্রেন্ডশিপ, হ্যাপিনেস, ইউথনেস গুলা, যেটা গ্লোবাল। বা নাইকি, এটা একটা গ্লোবাল ব্র্যান্ড। হ্যাঁ, এটা কোন ব্যাপারটা, এটার ট্যাগলাইনটা আছে জাস্ট ডু ইট। হ্যাঁ, এটা কনজিউমার সাথে রেজোনেট করে ভাবেই, মানে ফিটনেস, হেলদি লাইফস্টাইল, যেটা একটা গ্লোবাল ভ্যালু, এটাকে হাইলাইট করে। অ্যাপেল কি ইনোভেটিভ, স্লিক, ইনোভেটিভ প্রিমিয়াম ব্র্যান্ড অ্যাক্রস অল কালচার, এবং গ্লোবাল ক্রিয়েটিভিটি এবং মিনিমালিজম এটাকে প্রমোট করে। তো হচ্ছে এইভাবেই এলসিসিপি, এফসিসিপি এবং জিসিসিপির মধ্যে পার্থক্য। এলসিসিপি হচ্ছে কি উই আর ওয়ান অফ ইউ, হ্যাঁ, মানে আমরা তোমাদের মধ্যেই একজন, যেমন আরং, ম্যাকডোনাল্ডস ইন্ডিয়া উদাহরণস্বরূপ। এফসিসিপি হচ্ছে ফরেন কালচার, গুচি, বিএমডাব্লিউ, উই ব্রিং ফরেন প্রেস্টিজ, ফরেন প্রেস্টিজ, ফরেন হেরিটেজ, হ্যাঁ, সফিস্টিকেশন, এগুলো আমরা নিয়ে আসি এফসিসিপি, যেমন গুচি, বিএমডাব্লিউ। আর জিসিসিপি কি কোকাকোলা, নাইকি, অ্যাপেল, উই আর পার্ট অফ দ্য গ্লোবাল ট্রেন্ড, আমরা হচ্ছে গ্লোবাল ট্রেন্ডের অংশ। এই হচ্ছে তিনটা পার্থক্য। তারপর আসা যাক রিসার্চ হাইপোথিসিস। This passage talks about how brands use culture as a strategy in advertising. হ্যাঁ, তো ব্র্যান্ডগুলো কীভাবে কালচারকে তাদের অ্যাডভার্টাইজিংয়ের মানে স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করছে, এই প্যাসেজটা সেটাকে সে বিষয়ে আলোচনা করছে। স্পেশালি অন টেলিভিশন, ইট আইডেন্টিফাইজ থ্রি মেইন টাইপস অফ সিসিসিবি বা কনজিউমার কালচার পজিশনিং। আচ্ছা, দিস প্যাসেজ টক্স অ্যাবাউট হাউ ব্র্যান্ডস ইউজ কালচার অ্যাজ আ স্ট্র্যাটেজি ইন অ্যাডভার্টাইজিং, স্পেশালি অন টেলিভিশন। আচ্ছা, ব্র্যান্ডগুলো কীভাবে কালচারকে অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি হিসেবে ইউজ করছে সে ব্যাপারে এই প্যারাতে বলা আছে। স্পেশালি অন টেলিভিশন, ইট আইডেন্টিফাইজ থ্রি মেইন টাইপস অফ সিসিসিপি। হ্যাঁ, এখানে তিনটা প্রধান সিসিসিপি বা কনজিউমার কালচার পজিশনিং সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন এলসিসিপি, যেটা আমরা অলরেডি বলে আসছি, তারপর এফসিসিপি অলরেডি বলে আসা হয়েছে, জিসিসিপি। আচ্ছা, এখানে হাইপোথিসিসটা কি, হাইপোথিসিস নাম্বার 1 এই পুরা ব্যাপারটাতে, LCCP, FCCP এবং GCCP are meaningful positioning construct in television advertising. তার মানে কি এই LCCP, FCCP এবং GCCP এই তিনটি হচ্ছে
মিনিংফুল পজিশনিং কনস্ট্রাক্ট ইন টেলিভিশন অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, এগুলো হচ্ছে মিনিংফুল পজিশনিং কনস্ট্রাক্ট ইন টেলিভিশন অ্যাডভার্টাইজিং, মানে টেলিভিশনের জন্য এটা হচ্ছে একটা মিনিংফুল পজিশনিং কনস্ট্রাক্ট। আচ্ছা, এটাকে আমরা যদি বাংলায় করতে চাই এটা কি আসে আমরা এটা দেখব। তার মানে এলসিসিপি, এফসিসিপি এবং জিসিসিপি এটা হচ্ছে একটা মিনিংফুল পজিশনিং কনস্ট্রাক্ট। এটা হচ্ছে টেলিভিশনের অ্যাডগুলোতে এই ব্যাপারগুলো থাকবে, এবং এটা মিনিংফুল হবে এবং একটা পজিশনিং কনস্ট্রাক্ট হবে। এটা আছে প্রথম হাইপোথিসিস। তারপর এটাকে আরও বলা হয়েছে যে দিস থ্রি স্ট্র্যাটেজিস আর রিয়েল, বাস্তবসম্মত, ডিস্টিং এবং প্রত্যেকটাই হচ্ছে স্বতন্ত্র এবং আইডেন্টিফাইল হোয়েন ইউজ টিভি কমার্শিয়াল। তার মানে এই তিনটা স্ট্র্যাটেজি কি? রিয়েল, ডিস্টিং অ্যান্ড আইডেন্টিফাইবল হোয়েন উই ওয়াচ টেলিভিশন কমার্শিয়াল। দে আর নট ভেগ অর ওভারলিভিং আইডিয়া। এটা ভেগ না, ওভারলিভিং না, রিয়েল হবে, ডিস্টিং হবে, আইডেন্টিফাইল হবে। Brands deliberately choose one or more of these strategies to shape how their audience see them. আচ্ছা, ব্র্যান্ডস মানে অডিয়েন্স পারসিভ দ্যাম, এটাকে ইনফ্লুয়েন্স করার জন্য তারা এক বা একাধিক স্ট্র্যাটেজি ইউজ করবে। আর ফ্লেক্সিবিলিটি অফ পজিশনিং এখানে একটা ব্যাপার বলা আছে। দিস হাইপোথেসিস ডাজন্ট এজিউম দ্যাট আ ব্র্যান্ড মাস্ট স্টিক টু জাস্ট ওয়ান স্ট্র্যাটেজি ইন ইচ অ্যাড। হ্যাঁ, দিস হাইপোথেসিস ডাজন্ট এজিউম দ্যাট a brand must stick to just one strategy in each ad. The hypothesis doesn't assume that a brand must stick to just one strategy in each ad. আচ্ছা, তো এখানে যেটা বলা হয়েছে যে hypothesis কিন্তু এটা বলে না যে একটা ব্র্যান্ডকে শুধুমাত্র একটা স্ট্র্যাটেজিতে আটকে থাকতে হবে। It outlines three possible approaches a brand can take in an advertisement. মানে তিনটা অ্যাপ্রোচের যে কোনো একটা নিতে পারে সে। প্রথমত ইউনিকলি পজিশনড, একটা জিনিস বলা হয়েছে যে দ্য ব্র্যান্ড ইজ ক্লিয়ারলি অন অনলি পজিশন ইন ওয়ান ক্যাটাগরি। আচ্ছা, দ্য ব্র্যান্ড ইজ ক্লিয়ারলি পজিশনড দ্য ব্র্যান্ড ইজ ক্লিয়ারলি অ্যান্ড অনলি পজিশনড ইন ওয়ান ক্যাটাগরি, আদার এলসিসিপি, এফসিসিপি অর জিসিসিপি। ইউনিকলি পজিশনড, আচ্ছা, ব্র্যান্ডটাকে মানে পরিষ্কারভাবে এবং স্বতন্ত্রভাবে যেগুলো একটা ক্যাটাগরিতে পজিশন হইতে হবে। এটা এলসিসিপি হইতে পারে, এফসিসিপি হইতে পারে, জিসিসিপি হইতে পারে। দ্য ব্র্যান্ড ইজ ক্লিয়ারলি অ্যান্ড অনলি পজিশনড ইন ওয়ান ক্যাটাগরি, আইদার এলসিসিপি, এফসিসিপি অর জিসিসিপি। যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে, ব্র্যান্ড ইউজেস অনলি লোকাল কালচার সিম্বলস, ইটস পিওর এলসিসিপি। যদি একটা ব্র্যান্ড লোকাল কালচার সিম্বল ইউজ করে সেটা পিওর এলসিসিপি হবে। তারপর আরেকটা ব্যাপার বলা হয়েছে 2 নম্বর, যেটা predominantly position with other element. আচ্ছা, predominantly positioned with other element এটা কি? The brand predominantly positioned with other element. The brand uses one of the three strategies but includes some elements of others. মানে ব্র্যান্ড একটা স্ট্র্যাটেজি ইউজ করলেও অন্যান্য ওগুলার এলিমেন্ট ইউজ করতে পারে। যেমন গ্লোবালি নন ক্লোথিং ব্র্যান্ড জিসিসিপি, গ্লোবালি নন ক্লথিং ব্র্যান্ড, একটা ব্র্যান্ড যেটা গ্লোবালি ওয়েল নন, যেটা মূলত জিসিসিপি ইউজ করে, মে ইনক্লুড আর লোকাল সেলিব্রিটি টু কানেক্ট উইথ রিজনাল ভিউয়ার। সে
may include a local celebrity to connect with regional wear. জিসিপি ইউজ করার পর একটা ব্র্যান্ড লোকাল কালচার সাথে অ্যালাইন করার জন্য লোকাল সেলিব্রিটি ইউজ করতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপর যেটা বলা হয়েছে যে নো ডমিনেন্ট পজিশনিং। হ্যাঁ, সাম অ্যাডস মাইট নট ক্লিয়ারলি বিলং টু এনি অফ দিস থ্রি, দে ডোন্ট ফোকাস অন গ্লোবাল লোকাল ফরেন, দে মাইট বি নিউট্রাল অর মিক্সড ইন টোন। আচ্ছা, কিছু কিছু অ্যাড থাকে যারা আসলে ওই অ্যাড দেখে বুঝে পায় না যে আসলে এরা কোন স্ট্র্যাটেজি ফলো করতেছে, এরা আসলে নিউট্রাল বা মিক্সড ইন টোন। পেপসি অ্যাড ফিচারিং নো ডমিনেন্ট পজিশনিং, টিনা টার্নার। আচ্ছা, টিনা টার্নার নামক একজন গ্লোবাল সেলিব্রিটি আছে যাকে পেপসি আর দেখাইতেছে। হ্যাঁ, আবার লোকাল ব্র্যান্ডস ইন ইচ কান্ট্রি, হ্যাঁ, ই লোকাল আইডেন্টিটি এসএসসিপি। আবার তারা করতেছে কি, মানে ওই টিনা টার্নারের সাথে লোকাল ব্র্যান্ডগুলোকে ইউজ করতেছে প্রত্যেক কান্ট্রি ভেদে। তার মানে গ্লোবাল ক্যাম্পেইন প্লাস লোকালাইজ টাচ, গ্লোবাল ব্র্যান্ড, মানে গ্লোবাল ক্যাম্পেইন উইথ লোকালাইজ টাচ, it's a mixed strategy. This is a perfect example of how brand can blend positioning type using a global icon to build worldwide appeal, যেমন একটা ওয়ার্ল্ড আপিল বিল্ড করার জন্য গ্লোবাল আইকনকে ইউজ করা, অ্যান্ড অ্যাডিং লোকাল মিউজিক্যাল এলিমেন্ট টু ক্রিয়েট কালচার রিলেভেন্স। আচ্ছা, তো এই আর কি, বাই আইডেন্টিফাইং হাউ ব্র্যান্ডস ইউজ দিস কালচার স্ট্র্যাটেজিস, by identifying how brands use these culture strategies, marketers, researchers, and advertisers যাক, তো এই তিনটা বুঝতে আমাদের আপাতত হবে যে এখানে ফ্লেক্সিবিলিটি পজিশনিং বলতে যে ব্যাপারটা বোঝানো হয়েছে যে ব্র্যান্ডগুলো একটা ব্র্যান্ডে স্ট্রিক্ট থাকবে ব্যাপারটা এরকম হবে না, তবে ইউনিক পজিশন একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে খুব ক্লিয়ারলি এবং পজিশন হবে একটা ক্যাটাগরিতে, ক্লিয়ারলি অনলি পজিশন ইন ওয়ান ক্যাটাগরি। হ্যাঁ, ইটস পিওর এলসিসি হতে পারে, অথবা প্রিডমিনেন্টলি পজিশন উইথ আদার এলিমেন্ট, মানে একটা ক্যাটাগরিতে পজিশন হবে, একটা ক্যাটাগরি একটা স্ট্র্যাটেজি ইউজ করবে, বাট অন্যান্য ক্যাটাগরি এলিমেন্টও সে ইউজ করবে। যেমন যে গ্লোবাল নোন ব্র্যান্ড কী করছে, লোকাল সেলিব্রিটিকে ইউজ করতেছে কানেক্ট উইথ লোকাল কালচার। তো এটা হচ্ছে আরেকটা। কিন্তু কিছু কিছু অ্যাড থাকে যাদের কোনো মানে বোঝা যায় না যে আসলে তারা কোন কালচারটাকে প্রেজেন্ট করতেছে, সেটাকে মিক্সড টোন বা নিউট্রাল বলা যেতে পারে। তারপর যেটা লেখা আছে যে ব্র্যান্ডস মে ইউজ ওয়ান এক্সক্লুসিভলি বাট ইউজ ওয়ান প্রিডমিনেন্টলি উইথ এলিমেন্টস অফ আদার অর ইউজ আ মিক্সড স্ট্র্যাটেজি। মানে এখানে তিনভাবে তারা ইউজ করতে পারে, যে এক্সক্লুসিভলি একটাকে ইউজ করতে পারে, অথবা ইউজ প্রিডমিনেন্টলি উইথ এলিমেন্টস অফ আদার্স। হ্যাঁ, ইউজ ওয়ান প্রিডমিনেন্টলি উইথ এলিমেন্টস অফ আদার্স, একটাকে প্রাধান্য দিয়ে অন্যগুলোর এলিমেন্ট ইউজ করতে পারে, অথবা ইউজ আ মিক্সড স্ট্র্যাটেজি। হ্যাঁ, অথবা একটা মিক্সড স্ট্র্যাটেজি ইউজ করতে পারে। এখন ব্র্যান্ড কোনভাবে এটা করবে এটা তার ব্যাপার। কালচারাল এলিমেন্টস ইন অ্যাডভার্টাইজিং আর নট অ্যাক্সিডেন্টাল। হ্যাঁ, বাট এই যে কালচার এলিমেন্টটা যে অ্যাডভার্টাইজিংয়ে ইউজ করা হয় এটা কিন্তু মানে বাই চান্স হয় না, এটা মানুষের ডেলিবারেট চয়েস। হ্যাঁ, দ্যাট শেপ ব্র্যান্ড ইমেজ, যেটা ব্র্যান্ডের ইমেজ তৈরি করতে সহায়তা করে ডিফারেন্ট অডিয়েন্সের মাঝে। তো এটা মাথায় রাখতে হবে। তারপর সেকেন্ড প্যারাতে যেটা বলা ছিল, many brand symbols, fast food, fashion, furniture, originally came from the United States. আচ্ছা, global brand symbol, many global brand symbol like fast food, fashion, furniture originally came from the United States. মূলত ইউনাইটেড স্টেট থেকে আসে। মেনি গ্লোবাল ব্র্যান্ড সিম্বল যেমন ফাস্টফুড, ফ্যাশন, ফার্নিচার, এগুলোর বেশিরভাগ মানে ফাস্টফুড বলতে বা ফ্যাশন বলতে, ফার্নিচার বলতে আমরা গ্লোবাল ব্র্যান্ড সিম্বল যদি বলি এটা ইউনাইটেড স্টেট ধরা হয়। থ্রু মিডিয়া দিস আমেরিকান সিম্বলস হ্যাভ গ্লোবাল ব্র্যান্ড সিম্বল বলতে ফাস্টফুড, ফ্যাশন এবং ফার্নিচারকে বোঝায়। অ্যান্ড দিস গ্লোবাল সিম্বলস, American symbols have spread worldwide now
রিপ্রেজেন্ট গ্লোবাল কনজিউমার কালচার, এবং এটা বর্তমানে গ্লোবাল কনজিউমার কালচারকে রিপ্রেজেন্ট করতেছে। However, in the United States itself, these same symbols are still seen as local or domestic, not global. But আমেরিকাতে এটা লোকাল বা ডোমেস্টিক হিসেবে দেখা হয়, গ্লোবাল হিসেবে দেখা হয় না। তো গ্লোবাল ভার্সেস লোকাল ব্র্যান্ড পারসেপশন এটা কি? আউটসাইড দ্য ইউনাইটেড স্টেট, আমেরিকান অরিজিন ব্র্যান্ডস মে বি সিন এস গ্লোবাল, বাট আমেরিকার বাইরে কি আমেরিকান অরিজিন ব্র্যান্ডগুলোকে গ্লোবাল হিসেবে দেখা হয়। হ্যাঁ, কসমোপলিটান এবং মডার্ন হিসেবে দেখা হয়। আউটসাইড আমেরিকার বাইরে আমেরিকান ব্র্যান্ডগুলোকে মে বি সিন এস গ্লোবাল, কসমোপলিটান এবং মডার্ন হিসেবে দেখা হয়, স্পেশালি ডেভেলপিং কান্ট্রি। পক্ষান্তর, ইন কন্ট্রাস্ট, উইদিন দ্য ইউএসের ভিতরে কী হয়, দে আর পার্ট অফ এভরিডে আমেরিকান কালচার, তারা আছে মানে সচরাচর আমেরিকান কালচারের অংশ, এভাবে দেখা হয়। আচ্ছা, তারপর যেটা বলা আছে যে স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশন অফ অ্যাডভার্টাইজার, এখানে অ্যাডভার্টাইজার জন্য কী কী গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। বিকজ আমেরিকান সিম্বলস ফিল লেস গ্লোবাল ইন দ্য ইউনাইটেড স্টেটস, advertisers may prefer to use LCCP more often in the United States. Because American symbols feel less global in the United States, advertisers may prefer to use LCCP more often in the United States ads. মানে আমেরিকাতে যেহেতু এই গ্লোবাল সিম্বলসগুলা, গ্লোবাল কনজিউমার কালচারের যে সিম্বলগুলা সেগুলো লোকালাইজড হয়ে গেছে, তো ওরা ওই এলসিসিপিতেই ফোকাস করে আমেরিকান মার্কেটে। হ্যাঁ, meanwhile in other countries the same symbols may feel global, হ্যাঁ, বাট অন্যান্য দেশে এই একই সিম্বলগুলো কিন্তু গ্লোবাল হিসেবে দেখা হয় অ্যান্ড অ্যাসপারেশনাল এবং আকাঙ্ক্ষিত, মেকিং জিসিসিপি মোর অ্যাপিলিং ফর ইন্টারন্যাশনাল অ্যাডস। আচ্ছা, এখানে হাইপোথেসিস 3 আসছে, জিসিসিপি উইল বি ইউজড লেস অফেন ইন দ্য ইউনাইটেড স্টেটস টিভিএস, মানে জিসিসিপিকে ইউএসএ টিভিতে খুব কম ইউজ করা হবে। বিকজ কারণ কেন, আমেরিকানস ডোন্ট সি দেয়ার সিম্বলস ওন সিম্বল অ্যাজ গ্লোবাল, তার নিজেদের সিম্বলকে গ্লোবাল হিসেবে দেখে না, জাস্ট অর্ডিনারি ওর এভরিডে আমেরিকান কালচার, পার্ট অফ এভরিডে আমেরিকান কালচার হিসেবে দেখে। আর চতুর্থ হাইপোথেসিসটা কি, এলসিসিপি উইল বি ইউজ মোর অফ ইন দ্য ইউনাইটেড স্টেটস টিভি অ্যাড, মানে ওই যে এটাই উল্টা কথাটা, লোকাল কালচার ইজ মোর রিলেভেন্ট অ্যান্ড রিলেটেবল টু আমেরিকান অডিয়েন্স, আমেরিকানদের কাছে লোকাল কালচারটাই বেশি রিলেভেন্ট এবং রিলেটেবল। তারপর থার্ড প্যারাতে যেটা আসছে, ads that use GCCP are more likely to use a soft sell approach rather than a hard sell approach. হ্যাঁ, আচ্ছা, মানে যে সকল অ্যাড জিসিসিপি ইউজ করে তারা বেশিরভাগ সময় সফট সেল অ্যাপ্রোচটাকে বা সফট সেল টেকনিকটাকে ইউজ করে রাদার দেন হার্ড সেল টেকনিক। এখানে সফট সেল এবং হার্ড সেল টেকনিকটাকে এখন আমরা বুঝবো। সফট সেলের টেকনিকটা হচ্ছে ইনডাইরেক্ট, ইমোশনাল আর ইমেজ বেসড। হ্যাঁ, এখানে কথাবার্তা ইনডাইরেক্ট থাকবে, ইমোশনাল থাকবে আর ইমেজ বেসড হবে। হ্যাঁ, তো সফট সেলের ইয়াটা কি, এটা হচ্ছে ইনডাইরেক্ট, ইমোশনাল আর ইমেজ বেসড। হ্যাঁ, ইনডাইরেক্ট, ইমোশনাল, ইমেজ বেসড। হ্যাঁ, ভিজুয়াল ইমেজারি থাকবে, হ্যাঁ, ইমপ্লিসিট বা অ্যাবস্ট্রাক্ট মেসেজ থাকবে, এরকম আর কি। আর হার্ড সেলে কী হবে, হার্ড সেলে হচ্ছে ডিরেক্ট, ফ্যাকচুয়াল এবং ফিচার বেসড হবে, ডিরেক্ট, ফ্যাকচুয়াল এবং ফিচার বেসড। মানে এটাকে মানে প্রোডাক্টের ডেসক্রিপশনটাকে বেশি হাইলাইট করা হবে, বেনিফিটটাকে হাইলাইট করা হবে, এই জন্য এখানে বলছে ডিরেক্ট, ফ্যাকচুয়াল আর ফিচার বেসড, যেমন প্রোডাক্ট ইনফো, টেঞ্জিবল বেনিফিট, এগুলো। তা ওয়াই সফট সেল বেটার ফর জিসিসিপি অ্যাডস, জিসিপি অ্যাডস কী ব্যাপারে, জিসিপি অ্যাড ইজ অ্যাবাউট লাইফস্টাইল, আইডেন্টিটি, গ্লোবাল বিলঙ্গিং, নট জাস্ট প্রোডাক্ট ফিচার। জিসিপি অ্যাড যেহেতু লাইফস্টাইল, আইডেন্টিটি এবং গ্লোবাল বিলঙ্গিং নিয়ে, হ্যাঁ, সেহেতু এখানে সফট সেলটা বেটার। আর সফট সেলটা কী করে, অ্যাবস্ট্রাক্ট ইমেজারি ইউজ করে, হ্যাঁ, হুইচ সুটস দ্য ইমোশনাল অ্যান্ড সিম্বলিক নেচার অফ দ্য গ্লোবাল কালচার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জিসিসি ইজ স্টিল ইভলভিং অ্যান্ড ভ্যারিজ বাই রিজন, জিসিসি এখনও বিকশিত হচ্ছে এবং রিজন ওয়াইজ ভ্যারি করে। আচ্ছা, আর সফট সেল অ্যালাউজ
viewers to interpret meaning based on their global aspiration, making it universally relatable. আচ্ছা, soft sell allows viewers to interpret meaning based on their own global aspiration. soft sell কি করে? soft sell এর মাধ্যমে কনজিউমাররা ইন্টারপ্রেট করতে পারে গ্লোবাল অ্যাসপিরেশনকে তাদের নিজেদের মতো করে, হ্যাঁ, যেটা ইউনিভার্সাল রিলেটেবল হয়। তো নাইকি কী করে? অ্যাথলেটদের ফিচার করে, এটা শো করে কি এনার্জি, অ্যাম্বিশন। আচ্ছা, অ্যান্ড দিস আর সফট সেল অ্যান্ড জিসিসিপি, এটা গ্লোবাল আইডেন্টিটিকে সেল করে। আর লোকাল ডিটারজেন্ট অ্যাড কী করে? এটাতে প্রোডাক্ট বেনিফিটকে বেশি হাইলাইট করা হয়, এটা হচ্ছে হার্ড সেল। সফট সেল হচ্ছে জিসিসিপির জন্য বেশি ফিট, হ্যাঁ, কারণ এটা হচ্ছে ইমোশনালি ভিজুয়ালি এবং অ্যাবস্ট্রাক্টলি, হ্যাঁ, কমিউনিকেট করার জন্য বেটার। সফট সেল কি ইমোশনালি কানেকশন জন্য বেটার, ভিজুয়ালি কমিউনিকেট করার জন্য সফট সেলটা বেটার, আর অ্যাবস্ট্রাক্ট হয় এটা, দে আর অ্যাবস্ট্রাক্ট ইন নেচার। আর হার্ড সেলটা কি? এটা বেটার ফিট ফর লোকাল অর প্রোডাক্ট সেন্টার্ড পজিশনিং। এটা মানে এলসিসিবির ক্ষেত্রে হার্ড সেলটা ভালো হইতে পারে, বা প্রোডাক্ট যে সকল প্রোডাক্ট তাদের ফিচার বা বেনিফিটের উপর বেশি সেন্টার, তাদের উপর জন্য বেশি ইয়া করে। আচ্ছা, তারপর আরেকটা প্যারা, চতুর্থ প্যারা, সেখানে কি বলা হয়েছে? ডিফারেন্ট প্রোডাক্ট টাইপ ইনফ্লুয়েন্স হোয়েদার অ্যাডভার্টাইজেস ইউজ জিসিসিপি অ্যান্ড এসএসসিপি। প্রোডাক্ট টাইপটা আসলে আমাদের নির্ধারণ করে দেয় যে অ্যাডভার্টাইজাররা, মানে যারা অ্যাডভার্টাইজ তৈরি করবে তারা জিসিসিপি ইউজ করবে নাকি এসএসসিপি ইউজ করবে। গ্লোবাল ট্রেন্ড, মডার্নিটি, কসমোপলিটান, এগুলো হলে জিসিসিপি, আর লোকাল কাস্টম, ট্র্যাডিশন, এগুলো হলে এলসিসিপি। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটাগরি ডিফারেন্সেস ইন পজিশনিং। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটাগরি ডিফারেন্সেস ইন পজিশনিং, এখানে এটা কী হবে? হাইটেক ডিউরেবল ফেভার জিসিসিপি, যেমন স্মার্টফোন, ল্যাপটপ, ক্যামেরা, এইসবের ক্ষেত্রে আসলে কি হয়? প্রোডাক্ট পজিশনিং যে কেমন হবে, এটা প্রোডাক্ট ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। যেমন হাইটেক ডিউরেবলের ক্ষেত্রে জিসিসিপি ভালো নাকি এলসিসিপি ভালো? হাইটেক এখানে যেটা বলছে যে ইউজড সিমিলারলি অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং রিপ্রেজেন্ট মডার্নিটি, টেকনোলজি, গ্লোবাল স্ট্যাটাস। তো এটা পুরো বিশ্বেই হাইটেক ডিউরেবল প্রোডাক্টগুলো হয়, ল্যাপটপ, স্মার্টফোন, ক্যামেরা একইভাবে ইউজ করা হয়, এবং এটা মডার্নিটি, টেকনোলজি, গ্লোবাল স্ট্যাটাসকে রিপ্রেজেন্ট করে, কসমোপলিটান লাইফস্টাইলকে রিপ্রেজেন্ট করে। সুতরাং এখানে জিএসবি বেটার ফিট খায়। কিন্তু ফুড প্রোডাক্ট কথা বললে, ফুড প্রোডাক্টের ক্ষেত্রে এলসিসিবিটা ভালো, যেমন রাইস, স্পাইস। কেন? কারণ ফুড ব্যাপারটা লোকাল কাস্টম, ট্র্যাডিশন, ভ্যালুর সাথে খুব বেশি অ্যাটাচ, হ্যাঁ, এবং ফুড ফুড কালচারটা কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, এবং এক দেশের ফুড আরেক দেশের মানুষের জন্য অ্যাডজাস্টেবল হয় না। এর জন্য ফুডের জন্য এসএসসিপিটা বেটার। যেমন ম্যাকডোনাল্ড, যেহেতু এটা গ্লোবাল ফাস্টফুড ফ্যাশন, এটা কেউ মিক্স স্ট্র্যাটেজি ইউজ করে, হ্যাঁ, তারা গ্লোবালি নিজেদেরকে রিপ্রেজেন্ট করে, বাট লোকাল কালচারের সাথে অ্যাডাপ্ট করে। আর কিছু কিছু প্রোডাক্ট আছে ইন বিটুইন প্রোডাক্ট, তারা কনটেক্সটের উপর ডিপেন্ড করে তারা কোনটা ইউজ করবে, যেমন হাউস হোল্ড আইটেম, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, লো টেক ডিউরেবল,
এটা যে কোনো একটা ইউজ করতে পারে, ক্যান গো আইদার ওয়ে ডিপেন্ডিং অন দ্য ব্র্যান্ডস ইমেজ অ্যান্ড মার্কেট। শ্যাম্পু অ্যাড কী করতে পারে, জেসিসিবি ইউজ করতে পারে একটা ইন্টারন্যাশনাল গ্ল্যামারাস মডেলকে ইউজ করার মাধ্যমে, যে ইন্টারন্যাশনাল গ্ল্যামারাস মডেলকে ইউজ করবে একটা শ্যাম্পু অ্যাড, তো জেসিসিবি হবে। আবার এলসিসিবি কেমন হবে, লোকাল হার্বাল ইনগ্রেডিয়েন্ট যদি ইউজ করে তাই তো সেটা এলসিসিবি হবে। তাই এরা কোনটা ইউজ করবে এটা তাদের ব্যাপার। আর সার্ভিসের ক্ষেত্রে কী হবে, সার্ভিসের ক্ষেত্রে এলসিসিপিটা বেশি ভালো। কারণ কেন, যে সার্ভিস বলতে আমরা যেটা বুঝি যে ব্যাংক, হসপিটাল, হ্যাঁ, এরা অনেকটা লোকাল ইন নেচার, এটা বৈশিষ্ট্যগত দিক থেকে এটা বেশি লোকাল হয় এবং লোকাল ট্রাস্ট প্রেফারেন্সের সাথে বেশি যায়। লোকাল ব্যাংক কী করবে, যে কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ থাকবে সে কিন্তু ওইখানকার রিজনাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে, এটা এলসিসিপি। তার মানে এখানে একটা হাইপোথিসিস আসবে যে GCCP will be used most in ads for durable high-tech product and least for food, মানে হাইটেক আর ডিউরেবল প্রোডাক্টের ক্ষেত্রে জিসিপি আসবে এবং ফুডের ক্ষেত্রে কম আসবে। আর 7 নম্বর হাইপোথিসিসটা হচ্ছে এলসিসিপি কোথায় ইউজ হবে, এলসিসিপি ইউজটা হবে ফুডের ক্ষেত্রে, আবার লিস্ট ফর ডিউরেবল অ্যান্ড হাইটেক প্রোডাক্ট, এবং ডিউরেবল হাই প্রোডাক্ট টেক প্রোডাক্টের ক্ষেত্রে এটা কম ইউজ হবে। আর লাস্ট হাইপোথিসিস যেটা ছিল সেটা কি, সার্ভিসের ক্ষেত্রে এলসিসিপিটা বেশি ইউজ হবে গ্লোবালের থেকে। তার মানে প্রোডাক্ট টাইপ এফেক্টস হাউ ব্র্যান্ডস আর পজিশন ইন টিভি অ্যাড, মানে প্রোডাক্ট টাইপটা নির্ধারণ করবে যে ব্র্যান্ডগুলো কীভাবে টিভি অ্যাডে দেখানো হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো এইভাবে 8টা হাইপোথিসিস এই মানে এই প্যারাতে বা এই পেপারে বলা আছে।